একবেলা আমরা মসজিদে খাইতাম, খাওয়ার কোনো তেমন জায়গা ছিল না। একজনে কাজ করতো, 10 জনই বৈশা খাইতে। বাসা জানি না, লেগুজনে কাগজ রেসিডেন্ট কার্ড উড়াইতে আসছি। ব্যবসা খুব ভালোই করলাম, আস্তে আস্তে হোলসেলের দোকান করলাম। এখন তো ইনশাল্লাহ দিলে এখানে প্রায় 1 লক্ষ বাঙালি আছে। আসসালামু আলাইকুম। 91 এর প্রথম থেকেই মানে জানুয়ারি মাস থেকে আমি ফ্রান্সের ছিলাম। আমার ফ্রান্স থেকে এই পর্তুগালে আসালো 93 2রা মার্চ আমি পর্তুগালে পদার্পণ করি। তখন এখানে ইমিগ্রেশন দিছিল, ইমিগ্রেশন চলতেছিল, ইমিগ্রেশন উপলক্ষে আমি এখানে আসছিলাম। এসে যে অভিজ্ঞতা বললেন, আমরা আইসা বাঙালি হাতে গোনা 5-7 জন বাঙালি ছিল এখানে। পর্তুগালের তো কিছুই জানতাম না। তো আমি প্যারিসের মেট্রো হুসে থাকতাম, বিশেষ করে হুসের থেকে আমাদের আগের একটা গ্রুপ আসছিল এখানে, তারা এই লিসবনে। তখন ওই আমাদের এখানে পরিচিত, তাদেরই পরিচিত এই একটা পেনশন মানে একটা হোটেলে কাজ করতো আমাদের রহিম ভাই। সে বাংলাদেশে টাঙ্গাইল জেলার লোক, সে ওখানে মেয়রও ছিল। তো ওনার এখানে আইসা ওই হোটেলে অ্যাড্রেসে আমরা সবাই হোটেলে বই বসছি। ওখানে আমরা আমাদের শেষে লেটার দিছে। পরে আমরা কাগজ এখানে তো আসছে, আসার পর আমাদের এম্বাসি নাই, একটা অনারেবল এম্বাসি ছিল, আর একটা সিটি অ্যাজ লাইক বাংলাদেশের চিটাগাং, ঢাকা এরকম পর্তু সিটি। ওখানে গিয়ে আমরা ওই কাগজ একটা ডিক্লারেশন আইনা কোথায় থাকবো এইগুলো আইনা পরে পরদিন আমরা গভর্নর সিভিল এখানে পর্তুগালে কাগজ জমা করি। কিন্তু আমাদের একটা সুযোগ ছিল ওখানে, আমাদের কয়েকজন বড় ভাই মসজিদে কাজ করতো এখানে সেন্ট্রাল মসজিদে। তখন আইসা আমাদের ওই রমজান মাস ছিল, ওই একবেলা আমরা মসজিদে খাইতাম, খাওয়ার কোনো তেমন জায়গা ছিল না, আর এমনি রুটি টুটি খেয়ে থাকতাম। পরবর্তীতে আমি ব্যক্তিগত আবার ফ্রান্স চলে গেছিলাম কাগজ জমা করার পর। যখন আমাদের একটা গ্রুপ এখানে ছিল, তারা খুব অভাবে ছিল। এখানে একটা বাসা ছিল, আমাদের যারা আসছিল প্রায় তখন 181 জন লোক ইমিগ্রেশন ছিল। আমার ওই ইয়াতে আইডিতে ছিল, নাম্বার ছিল 151 নম্বর। তখন এই কালসাদা মন্ত এখানে লিসবনের ওই একটা বাসা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়েছিল। আমরা প্যারিস থেকে পয়সা যারা ছিলাম, টাকা পয়সা দিয়ে তাদের হেল্প করতাম, কারণ তাদের একটা খাওয়ার পয়সাও ছিল না। একজনে কাজ করতো, 10 জনই বৈশা খাইতো। এখন কি কাজ করব, এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। যখন আবার 1 বছর পর আসলাম, আমরা কয়েকজন বন্ধু মিলে আবার আসছে এখানে। আসার পর তো বাসা জানি না, লেগুজনে কাগজ রেসিডেন্ট কার্ড উড়াইতে আসছি। রেসিডেন্ট কার্ড যখন এই যে মাতৃ মরিচ দেখতেছেন, এই পার্কে এখানে তখন বাস স্ট্যান্ড আর ট্রেন স্টেশন ছিল। তো আমরা ওই এটা বাসের টিকিট কেটে যাইতেছিলাম। তখন ভাষা তো আর পর্তুগিজ বলতে পারি না, ভাষা তখন ফ্রান্স ভাষা বলতেছিলাম। ফ্রান্স ভাষায় ওই ভদ্রলোক আমারে বললো যে তুই ফ্রান্স ভাষা, তো আমি কিছু অল্প অল্প জানি। দাঁড়া, টিকিট দিয়েছে কিন্তু আমার দাঁড়াইতে বললো। ওই দাঁড়ানোর সুবাদেই আমি ফ্রান্স চলে যাবো এরকম চিন্তাধারা। দাঁড়ানোর সুবাদেই করলে যে আমার একটা দোকান আছে, তুই কিনবি কিনা নিবি কিনা। ইয়েস, কোথায়? আমার এক ফ্রেন্ড ছিল মিলন। তা দুইজনে মিলে কথা ঠিক আছে যাই। যা দেখলাম একটা শিশু পার্কের মতো একটা, ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট, 70-80টা রেস্টুরেন্ট, খেলনা দেলনা সবকিছু টিকিট দিয়ে ঢুকতে। তা আমার পছন্দ হয়েছে জায়গাটা দেখে, যে খেলনা টেলনা গড়ি টড়ি আবি যাবি। বেশ, ওর সাথে ডিল করলাম, ওরা কিছু টাকা অ্যাডভান্স করলাম, নিয়ে নিলাম। আবার ফ্রান্স গেলাম, ফ্রান্স থেকে কিছু মালামাল আনলাম, আর না এই ব্যবসা শুরু করলাম। তখন বাঙালি হাতে গোছে কিছু বাঙালি থাকতো এখানে, কিন্তু আমাদের বাসাই ছিল না, একটা দুইটা বাসা ছিল টোটাল। আগের 4 জন্য ওদের একটা বাসা ছিল। আর প্রথম বাঙালি আমরা যারা এই যে ইউরোপ থেকে আসছিলাম ওই মুহূর্তে, বেলজিয়াম, সুইজারল্যান্ড বা ফ্রান্স থেকে, আমরা ফ্রান্স থেকে একটা বেস্ট গ্রুপ আসছিলাম। ওই আইসা ওই কালসাদা মন্ত্রের 19 নম্বর বাসাটা আমরা নেই। ওর পর দ্বিতীয় বাসা আবার একটা নেই, রুয়া বোম্বার্দা, আমি নিজে নিয়েছিলাম। ব্যবসা বাণিজ্য শুরু করলাম, ব্যবসা খুব ভালোই করলাম। আস্তে আস্তে হোলসেলের দোকান করলাম। 95-এর দিকে কিছু বাঙালি আবার আসলো, আবার 96 ইমিগ্রেশন দিল, তখন প্রায় 2,500 বাঙালি হইলো। এরপর 2001-এর দিকে আবার এখানে ইমিগ্রেশনের একটা চালু হইলো, তখন 5-7 হাজার বাঙালি। এখন তো ইনশাল্লাহ দিলে এখানে প্রায় 1 লক্ষ বাঙালি আছে। এদেশের কৃষ্টি কালচার সিমিলার আমাদের দেশের মতন, ওয়েদারটা খুব ভালো। এখানে ফ্যামিলিভুক্ত দেশ। এই দেশের পর্তুগিজরা মানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে সমন্বয়ে চলে। ওরা খুব সামাজিক লোক এবং মানুষের সাথে কথাবার্তা বলে অন্য দেশের মতো এরকম না যে না আমি পর্তুগিজ কথা বলবো না। তারা খুব ভালো মানুষ এই দেশে। আমরা যা হিস্টোরিক্যাল যা পাই তার সে দেখি যে না এখানে পর্তুগিজরা খুবই ভালো। আমরা লং টাইম আমাদের এই কমিউনিটির লোকজন অনেকেই ভালো করছে, অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আবার অনেক কিছু একটা গ্রুপ যারা পাশু পাইছে, ম্যাক্সিমাম লোকজন আগে আমাদের সাথে যারা ছিল এরা ম্যাক্সিমাম লন্ডনে বসবাস করে, কেউ 10 বছর, কেউ 15 বছর ধরে বসবাস করে। তো সেই সুবাদে আমিও আমার ফ্যামিলির লোকজন লন্ডনে বসবাস করি। কিন্তু পর্তুগালের যে টান, মাটির টান, আর এই যে ওয়েদার, আর এখানে যে এগ্রিকালচারে যে খুবই আমাদের দেশের মতন ফল ফ্রুট খুবই সুন্দর এবং খুব সুইটেবল জিনিসপত্র এখানে। তাই এই দেশে মাটির টানে লং টাইম ছিলাম। তো এখানে মনে করেন সেই 93 থেকে আজ পর্যন্ত ফ্রান্সে ছিলাম বেশ কিছুদিন। তা আসলে ইউরোপের লাইফে এই যা প্রায় 35 বছর গন আমার লাইফ থেকে, আমার এই দেশটাই আসলে ভালো লাগে। আসলে অনেক লোক তো একটু সবুজ সবুজ, যা ভালো খারাপ দুইটা নিয়ে আছে।
কিন্তু আমি দেখি ভালোই লোকজন ভালোই করতেছে। আর একটা জিনিস পাইতেছে, লোকজন এখানে কাগজের দিক দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যেমন কাগজ অনেক টু টাফ, এদেশে কাগজটা ইজি। কারণ যেমন আমি 93-তে আসছি, ফ্রান্সের কাগজ পাওয়ার সম্ভাবনা ছিল না, দেখে আমি দ্রুত এখানে ইমিগ্রেশন চলতেছে, এই জন্যই আসছি। সর্বোপরি এখানকার কমিউনিটির সুমঙ্গল কামনা করি এবং আমরা বাঙালিরা জানি থাকি এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে থাকতে পারি প্রত্যাশা করি। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।